এই যে হচ্ছে সে চটপটি হয়েছে কেন মন খারাপ আসলে মানুষের কাছে বললে তো মানুষে আর আমার সমস্যা সমাধান করে দিবে না, হয়তো শুনলে একটু আফসোস করবে এই আর কি। কি বলবো, আজকে আমার মানে কিছুই করতে ইচ্ছা করতেছে না, মনটা অনেক খারাপ, এত খারাপ। তা আমি আসলে আপনাদের অনেক লাস্টের দিন ট্রিট দিবেন আপনি ভাই। আপনার সাথে রান্না করছি, লাগতেছে সূর্যটা। ওয়াও, আমরা আসছি ভাবির বাসায়। বিকেল বিকেল না, বসে এখন সন্ধ্যা হয়ে যাবে, একটু পরেই আজান দিবে। 5 মিনিট বাকি আছে নাকি 10 মিনিট বাকি আছে। এত সুন্দর লাগতেছে সূর্যটা, এখানে এই সূর্যটা এখান দিয়ে ডুববে। ভাবির এই সাইডের আসলে এই সাইডের দৃশ্যগুলো অনেক সুন্দর, আমার ওই সাইড থেকে আবার দেখা যায় না। সুন্দর। ভাবির বাসায় আজকে আমাদের বিশেষ মিটিং, বিশেষ জরুরি মিটিং। জরুরি তলব কেন করলো ভাবি আমাকে? জরুরি তলব, আমাদের বিশেষ মিটিং, আমাকে জরুরি তলব করে ডাকে নিয়ে আসছে। আমাকে কিছু বানাইতেও দিল না। আরে আমার ভুল হয়ে গেছে, আমি মোবাইল দেখতে দেখতে সব খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি না চটপটি বানামু কি একটু বানাই লয়ে যায়, একটু সিদ্ধ দিয়া মটর। ওইটা আবার মাত্র ধুইছি বহামু, আর তারা ফোন দিয়েছে। আল্লাহ, ভাবি অনেক সুন্দর প্যাটিস বানাইছে, প্যাটিস রেডিমেড শীট দিয়া। প্যাটিসটা খুবই মজার, খুবই। আস্তে আস্তে ভাই, এই যে মাত্র আসলো, ওই যে খাইতে বসে, ক্ষুধা লাগছে মনে, সারাদিন না খাওয়া না। আইতাছি, তোমরা যাও, আমি কথা 2-3টা ভাত খাই আলাও, আমাকে কয় হাও 2-3টা খাই আইতাছি। আরে আপনি অনেক কিছু করছেন। আপনার হাতের এই বড়াটা অনেক মজা লাগে। সেই মজা লাগে, এটা পছন্দ করেন। কে বলে এটা মানে ভাবি আজকের ডালটা বেশি নরম হয়ে গেছে, জানি না আজকে এটা এরকম ক্রিসপি হবে কিনা। ভাবি প্যাটিস আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা, মাইক্রো ওভেন হলে আর কি, ইলেকট্রিক ওভেন হলে একটা সুবিধা, গ্রিল টিরিল সব কিছু টুকটাক বেকারি আইটেম সব কিছু বানানো যায়। অনেক কিছু আয়োজন করছে ভাবি, অনেক কিছু, নুডলস, তারপরে হচ্ছে যে বিশেষ স্পেশাল শরবত, প্যাটিস, বড়া, ডাল বড়া, রোল। হ্যাঁ, আপনি বহেন, আপনি খাটাখাটনি করছেন, গামাইয়াই অস্থির। আমি দিতেছি বাবা, দাঁড়াও। লাস্টের দিন ট্রিট দিবেন আপনি ভাই। আপনার সাথে রান্না করছি, হ্যাঁ হেরমনি করতে বউ, হ্যাঁ লাগাই দিমু, যান। অনেক মজা। বাইরে খাওয়ার না, টাকা দাও, আপনাকে দিতে হবে। আমরা রান্না করে নিয়ে যাবো, খুব পারি। বারবিকিউ তো করতে হবে, এত সুন্দর বারবিকিউ জায়গা, লাস্ট দিন বারবিকিউ করলে ভালো হবে। 23 তারিখে বারবিকিউ করব। হ্যাঁ, আসলে মজা, এটা রোলটা মজা। অনেক মজা। তো এই যে এখন হচ্ছে বাজতেছি বিকালবেলা, তো ফুচকা বাজতেছি। মানে কি বলবো, আজকে আমার মানে কিছুই করতে ইচ্ছা করতেছে না, এত বিরক্ত লাগতেছে। তারপর এখন বাধ্য হয়ে আসতে হইল চুলার পাড়ে আর কি, ইচ্ছে করতেছে না কিছু করতে।
তো আসলে কি বলবো, মনটা অনেক খারাপ, এত খারাপ। তা আমি আসলে আপনাদের বলতে পারতেছি না কি জন্য মনটা খারাপ, কিন্তু এত খারাপ, সারাদিন আমি শুয়েছিলাম, ভালো লাগতেছিল না কোনো কিছু। তো টুকটাক রান্না বান্না ছিল, যার কারণে রান্নাও করি নাই। তো এখন হচ্ছে ফুচকা ভাজতেছি, কারণ হচ্ছে ওদিন চটপটির ডাল ভিজাইছিলাম, যদি ভাবির বাসায় আমরা নাস্তা করলাম, চটপটির ডাল ভিজাইছিলাম যে ভাবির বাসায় নিয়ে যাব, আর নেওয়া হয় নাই। ভাবিও যে অনেক আইটেম করছে, না করলো যে ভাবি লাগবে না আপনি আসেন। তারপর ওটাও আমি রাখছিলাম, আইসায় জাস্ট সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 2 দিন হয়ে যেতেছে, তো ভাবলাম যে এটা আসলে আজকে যদি একটু না করি, খাওয়া না হয়, তাহলে এটা ফালানি যাব। চিন্তা করলাম যে করি, মানে একদম মনের বিরুদ্ধে আর কি আসা রান্নাঘরে। মনটা এত খারাপ, কিছুই ভালো লাগতেছে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। ভাবলাম যে থাক, তাহলে কইরা এটা বিকালবেলা বা সন্ধ্যার সময় খাবো, খাইয়া ফেলাম না সবাই মিলে, একটু ভাবির বাসায় পাঠাবো আর কি। ফুচকাগুলো আছে যেহেতু, বাইজা ফেলাই। এই যে হচ্ছে সে চটপটি যে সিদ্ধ করছিলাম, তো এটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, 2 দিন হয়ে গেল। তো ভাবলাম যে না, আজকে করে ফেলি, মানে জাস্ট মশলা দিয়ে সব কিছু দিয়ে সিদ্ধ করে ফেলছিলাম। এখন জাস্ট ওই যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কাইটা দিব, আর এই যে টকটা গোলাবো, টকটা আর কি করতেছি, তেঁতুলটা আর কি ভিজায় রাখছিলাম। মানে আসলে আজকে সারাদিনে আমি কিছু খাইও নাই, আমার ভালোই লাগতেছে না কেন জানি, মানে কেন জানি না, মানে আছে কিছু কারণ, কিন্তু খাওয়ার যে একটা মানে মন চাওয়া, ওইটা আসলে মনই চাইতেছে না খাওয়ার। সারাদিনে কিছু খাই নাই, ভাবলাম যে এটা একটু খাই, তাহলে মনে একটু ভালো লাগবে। আসলে মন খারাপ থাকলে খাওয়া মাওয়া কিছুই ভালো লাগে না আর কি। আর হয়তো অনেকে বলতে পারেন, আপু কী হয়েছে, কেন মন খারাপ? আসলে মন খারাপ বা কী সমস্যা, নিজের কী সমস্যা, এটা আসলে মানুষের কাছে বললে তো কোনো লাভ নাই, তাই না? মানুষের কাছে বললে তো মানুষে আর আমার সমস্যা সমাধান করে দিবে না, হয়তো শুনলে একটু আফসোস করবে, এই আর কি। কিন্তু কেউ তো আর আমার সমস্যা সমাধান করতে পারবে না, তাই আর কি বলিও না। যে সমাধান করতে পারবে সে তার কাছেই বলি, মানে আল্লাহ ছাড়া তো আর কেউ সমাধান করতে পারবে না। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ সমাধান যদি করে, আল্লাহই করতে পারবে। মানুষের কাছে বললে তো কোনো লাভ নাই, মানুষ হয়তো শুনলে একটু আফসোস করবে, এই আর কি। তো সমাধান তো আর করতে পারবে না, এই জন্য আর কি বললাম না আপনাদের কাছে। এখন হচ্ছে আমি এইটা করব আর কি, যে শশাটা কাটবো, যেহেতু চটপটিতে একটু শশা লাগে, শশা, তারপরে লেবুটা দিব টকের মধ্যে, ধনিয়া পাতা, এগুলো একটু ধুয়ে কেটে কুটে রেডি করি। তো আমি হচ্ছে যে চটপটিটা চুলায় বসায়ে একটা জাল দিয়ে নিলাম। তারপর হচ্ছে যে এখন হচ্ছে ডিম মিশাই দিছি, ডিম দিয়ে দিছি আর কি। এখন সব কিছু মেশাবো। এখন হচ্ছে দিব ওই যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলা দিলাম।
কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, ডিম আর চটপটি মশলা তো যে যখন সিদ্ধ করছি তখনই দিয়ে দিয়েছিলাম, 2 দিন আগে যে সিদ্ধ করছি। আর আলুটা একটু গলায় গলায় দিছি। আর হচ্ছে যে শশাটা পরে আর কি খাওয়ার সময় জাস্ট উপর দিয়ে নিয়ে নিবে। শশাটা তো আর মিশাবো না, শশা মিশালে পানি ছেড়ে দিবে এটা। আর এখানে হচ্ছে আমি এই যে টকটা বানায় রাখছি, যে টকটা অনেক মজা হয়েছে। খেয়ে দেখি সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে আলহামদুলিল্লাহ। অল্প একটু টক এখানে দিয়ে দিব, খাইতে ভালো লাগবে আর কি। অল্প, যা লাগে বাকিটা নিয়ে নিবে। চটপটি কিন্তু গরম গরম খাইতে মজা। এখন একটু ভাবির জন্য পাঠাই দিব। চটপটি আমার একটা জিনিস, এটা আসলে বেশি মানুষ মানে হইলে বা বেশি মানুষ থাকলে এটা কিন্তু খাইতে মজা লাগে, একা একা কিন্তু ভালো লাগে না খাইতে। যারা আপু একটু কাছে থাকলে হয়তো যারা আপুর জন্য 1 বক্স পাঠাই দিতাম। এই অল্প জিনিস আসলে এত দূরে পাঠানো যায় না। তো এখানে হচ্ছে যে ভাবির জন্য বেড়ে নিলাম, যেটার মধ্যে টক দিলাম আলাদা, শসা, আর হচ্ছে যে চটপটি, আর হচ্ছে যে পলিথিনে দিলাম, ফুচকা দিলাম। ভেঙে উপর দিয়ে নিয়ে নিবে। এখন ভেঙে দিলে তো একদম হয়ে যাবে, যখন খাবে ভেঙে খেলে একদম মচমচা লাগবে, ভাল লাগবে আর কি। তো আমি এখন একটু গরম গরম খাই। তো আমি হচ্ছে এখন নিয়ে নিলাম একটু চটপটি, কারণ হচ্ছে গরম গরম না খেলে চটপটিটা ভালো লাগবে না। তো আর কেউ খাবে না, রায়ানও কিছুক্ষণ আগে ভাত খাইছে, খাবে না। রায়ানের বাবা হচ্ছে রোজা, রায়ানের বাবা খাবে একদম মাগরিবে আজান দিলে তারপরে। আমি এখন গরম গরম একটু খেয়ে নিই। এই যে ফুচকাটা উপর দিয়ে ভেঙে দিলাম, সাথে একটু শসা। খেয়ে দেখি। আসলে আমি আজকে সারাদিন কিছু খাই নাই, তো ভাবলাম যে এখন এটাই খাই, আর কিছু খাবো না। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। চিলি ফ্লেক্স ছিল না, চিলি ফ্লেক্স থাকলে একটু দিলে একটু ঝাল ঝাল লাগতো, ভাল লাগতো। মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, খাই, পর আপনাদের সাথে আবার কথা হবে।